আমরা যাদেরকে পেয়েছি তারা কোনো না কোনো সময় এখান থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে। টহল নজরদারি বৃদ্ধি করেছি, বাট যেহেতু পুশিংটা আসলে আমাদেরকে না জানিয়েই করা হচ্ছে, আমরা বেশ কিছু আসামি আটক করেছি এবং আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। মূলত আমাদের এই যদি পশু চোরাচালান বিষয়টা এবং কোরবানির হাটের যে বিষয়টা আপনারা বলেছিলেন, এই বিষয়ে যদি আলোকপাত করি, তাহলে আপনারা দেখবেন যে আমরা আমাদের যে প্রান্তীয় যে খামারি যারা আছে, প্রান্তিক পর্যায়ে খামারি, আমাদের বর্তমানে কিন্তু গরু চাহিদা অনুযায়ী বাজারে আমাদের পর্যাপ্ত পরিমাণে গরু আছে। তো সেটা যেন আমাদের তাদের প্রান্তীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দিকটা বিবেচনা করেই কিন্তু আমরা আমাদের সীমান্তে টহল এবং নজরদারি বৃদ্ধি করেছি। এবং বর্তমানে কিন্তু আমাদের গরু চোরাচালানির এই হারটা অনেক কমে এসেছে। আর আটকের ব্যাপারে আপনারা যেটা বললেন, সেই ব্যাপারে আমরা বেশ কিছু আসামি আটক করতে পেরেছি। আমরা আমরা থানায় সোপর্দ করেছি তাদের। আমাদের নিজস্ব কিছু তালিকা রয়েছে, যারা চোরাচালানির সাথে জড়িত তাদের তালিকা রয়েছে। এর মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কিছু গ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদেরকে আটক করার প্রক্রিয়া চলমান। সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে জাফলং, বিছনাকান্দি এবং ভোলাগঞ্জ, সাদা পাথর এলাকা রয়েছে। আমরা গত ঈদের মতো আমরা এবারও আমাদের টহল নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের জনবল বৃদ্ধি করেছি। সীমান্তবর্তী এলাকায় যেহেতু পর্যটন স্পটগুলো অবস্থিত, সেখানে বাহির থেকে যারা পর্যটক আসে তাদের স্বাভাবিকভাবেই তাদের সীমান্ত সম্পর্কে তাদের জ্ঞান কম থাকে। তো আমরা আমাদের ভলান্টিয়ার্সদের মাধ্যমেও আমরা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথেও সমন্বয় করেছি। বেশ কয়েকটি আমাদের মিটিং হয়েছে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সীমান্ত যেন কোনোভাবেই আমাদের যারা পর্যটক আছে অতিক্রম করতে না পারে, অবৈধভাবে বলেন বা ভুলবশতই বলেন, সে ব্যাপারে আমরা পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের নিরাপত্তার জন্য মূলত আমরা ওই পর্যটন স্পটগুলোতে আমাদের জনবল বৃদ্ধি করেছি। আমরা কিছু জনসচেতনতামূলক কার্যক্রম করেছি। আমরা কিছু ব্যানার ফেস্টুন লাগিয়েছি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ, আপনারা জানেন। তো ওই ব্যাপারগুলোতে আমরা কিছু ফেস্টুন, আমরা কিছু বোর্ড ওখানে স্থাপন করেছি এবং আমাদের ওই স্পটগুলোতে আমাদের জনবল বৃদ্ধি করার মাধ্যমে আমরা তাদের নিরাপত্তাটা নিশ্চিত করছি। আমরা বেশ কিছুদিন ধরে পুশিন ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করছি। বাট আমি যদি বলি, সিলেট ব্যাটালিয়নে একদিনই পুশিন হয়েছিল সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ভিতর দিয়ে 68 জনের মতো। বাট ইতিপূর্বে এর আগেও হয়নি। এখন আমরা যে আমাদের টহল নজরদারিতে আমরা বেসিক্যালি বৃদ্ধি করেছি, বিশেষ করে গোয়েন্দা তৎপরতাটা আমাদের বৃদ্ধি হয়েছে। পুশিনের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান হচ্ছে, আমরা বিভিন্নভাবে ফ্ল্যাগ মিটিং এ পার্শ্ববর্তী দেশের সাথে যখন ফ্ল্যাগ মিটিং করি বিভিন্ন পর্যায়ে, সেখানে আমরা মৌখিকভাবে এবং আমরা লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এর একটা আউটকাম আমরা পেয়েছি। আমরা সেই প্রতিবাদের প্রেক্ষিতে আমরা ইদানিং এক্সপিরিয়েন্স করেছি, আমরা একটা ঘটনা বা দুই একটা ঘটনা ঘটেছে যেখানে তারা পুশিন না করে তারা আলোচনার মাধ্যমে আমাদেরকে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে কিছু অবৈধভাবে যারা অতিক্রম করছিল তাদেরকে হস্তান্তর করেছে। তাও আমি আশাবাদী যে হয়তোবা সামনে এই ব্যবস্থার একটু উন্নতি হবে। আর পাশাপাশি এই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা আমাদের স্থানীয় যে গ্রামবাসী আছে সীমান্তবর্তী এলাকায়, তাদের মাধ্যমেও তাদের সাহায্যেও আমরা আমাদের শক্ত অবস্থানে আছি। বিভিন্ন মেয়াদে তারা গিয়েছিল, 2 থেকে 3 বছর, 4 বছর, ইভেন অনেকে 10, 15, 20 বছর আগেও গিয়েছিল। ওখানে বেসিক্যালি কাজের সন্ধানে আমাদের যে তাদের মাধ্যমে যে ইন্টারভিউ করে যেটা জানতে পেরেছি প্রাথমিকভাবে, তারা কাজের সন্ধানে ওখানে গিয়েছিল বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে, ইটের ভাটায় এবং অন্যান্য জায়গায় কাজ করত এবং তারা অবৈধভাবেই সেখানে বসবাস করত। তো তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা অবৈধভাবে হয়তোবা কিছু ওখানকার ওই দেশের আইডি কার্ড ম্যানেজ করেছে, বাট পুরোটাই অবৈধ। তো সেই হিসেবে তারা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বাট এই বিষয়ে বিস্তারিত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই এই বিষয়টা আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হয়তো আরো বিস্তারিত তথ্য জানি। 48 বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখন পর্যন্ত ভারতীয় নাগরিক বা বাংলাদেশের ঠিকানা পাওয়া যায়নি, এরকম আমরা এক্সপিরিয়েন্স করিনি। আমরা যাদেরকে পেয়েছি তারা কোনো না কোনো সময় এখান থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে। এখন পর্যন্ত আমি রোহিঙ্গা বা অন্যান্য নাগরিক আমরা এখনো এক্সপিরিয়েন্স করিনি। ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের সীমান্তবর্তী এলাকায় যে জনসাধারণ আছে, আমরা জন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে একত্রিত করে আমাদের সাথে নিয়েছি, সো দ্যাট তারা যেন একটা ইনফরমেশন আমাদের দিতে পারে। আমাদের জনবল বৃদ্ধির মাধ্যমে আমরা টহল নজরদারি বৃদ্ধি করেছি, বাট পাশাপাশি আমাদের স্থানীয় জনগণ আমাদের সাথে আছে, তাদেরকে নিয়েই আমরা আসলে এই পুশিন ব্যাপারটা প্রতিহত করব। যেহেতু পুশিনটা আসলে আমাদেরকে না জানিয়েই করা হচ্ছে, তো এটার ব্যাপারে আমরা যেভাবে একটা প্রতিবাদ জানিয়েছি লিখিত, মৌখিক, আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।